সকাল থেকে সারাটা দিন কিন্তু আসলে আমি এদেরকে নিয়ে ব্যস্ত থাকি। আমি যেহেতু বিভিন্ন কৃষিকাজ করি আরকি, তো আমার আসলে ছাগলের খামার, বিভিন্ন কৃষিকাজ সকল কিছু কিন্তু আমাকেই দেখতে হয়। আমি যেহেতু আসলে একজন কৃষক পরিবারের ছেলে, আমি যেহেতু একজন কৃষিপ্রেমী একজন মানুষ, তো আসলে আমি এটাতে কোনো লজ্জা বোধ করি না। আমি নিজেকে একজন গর্ববোধ করি। আমি নিজেকে একজন কৃষক হিসাবে পরিচয় দিতে কিন্তু আসলে গর্ববোধ করি। বর্তমান বাংলাদেশে কিন্তু কৃষি এটা হচ্ছে সবচাইতে অবহেলিত একটাকে পেশা বর্তমান বাংলাদেশে। তো যাই হোক, সকাল থেকে আমার উঠে আসলে বিভিন্ন ডিউটি শুরু হয়ে যায়। তো সকালে আমার ঘুম থেকে উঠে আমি আমার যে খামারের ২ টা পাঠা, এই পাঠা ২ টাকে কিন্তু আমি সকালে বের করে নেই। কারণ এত পরিমাণ গরম বর্তমানে, আসলে আমার যে শেড ভিতরে অনেক গরম। ফ্যান চালায় রাখি ২৪ ঘন্টা মানে এদের উপরে, কিন্তু তারপরেও অতিরিক্ত গরমের কারণে সকালবেলা যেহেতু আবহাওয়াটা একটু ঠান্ডা থাকে, তো এর জন্য আমি বের করে নিই। তো বের করে সকালবেলা আমি মানে ১ম এই আমার পাঠাগুলাকে আরকি মানে পাতা দেই আরকি। কাঁঠালের পাতা থাকে আরকি, কাঁঠালের পাতা অথবা ছোলা বুট, এগুলা দেই আরকি সকালবেলা। তো যাই হোক, মোটামুটি আমি মানে সকালবেলায় বের করে আমি ১ম এ পাতা বেঁধে দিয়েছিলাম আরকি। আর বর্তমানে আমাদের এদিকে এমন একটা অবস্থা, মানে কাঁঠালের পাতাগুলা মানে একদম পাওয়াই যায় না, এমন একটা অবস্থা। তো মোটামুটি মানে কাঁঠাল ধরে গেছে তো আমাদের দেশে, মানে এজন্য আসলে মানুষ কাটতে চায় না। তো যাই হোক, পাতাগুলা ছাগলকে বেঁধে দিলাম। বেঁধে দিয়ে আমার যে ছাগলগুলা, সব ছাগলগুলা এখন বের করে নিব। কারণ অতিরিক্ত গরমের কারণে সকাল সকাল ছাগলগুলা যদি বের না করি তাহলে কিন্তু মানে খুবই সমস্যা। তো অনেকে আবার আসলে আমার ভাঙাচোরা শেড দেখা মানে অনেক কিছু বলতে পারেন, ঠিক আছে? তো ভাই আসলে আমি একজন গরিব খামারি, সাধারণ খামারি। তো আসলে কিছু আসলে বলার নাই, ঠিক আছে? তো আমি এইজন্য কিছু বলে দিলাম আরকি। হ্যাঁ, তো মানে আমার আসলে ভাঙাচোরা ঘর। তো আসলে আমি ভাই ১ম এই এত টাকা খরচা করিনি আমার শেডের পিছনে, ঠিক আছে? আমি সামথিং কিছু টাকা খরচ করি আমি আসলে এভাবেই চলতেছি আরকি। তো যাই হোক, মোটামুটি আমি মানে সবগুলা ছাগল আমি ছেড়ে দিব আরকি এখন। গলা থেকে ছেড়ে দিব আরকি। কারণ আমার খাবার দিতে এখনও অনেক দেরি আছে। এটা একদম সকালবেলা আরকি মানে ছাগলগুলা ছেড়ে দিলে দেখা যাচ্ছে বিভিন্ন মানে বাহিরে সুন্দর বাতাস থাকে তো। তো এইজন্য ছাগলের শরীরটা ঠান্ডা থাকে, বা সকালবেলার আবহাওয়াটা কিন্তু সবার জন্য, মানুষের জন্য ভালো। সেই হিসাবে কিন্তু আমি আসলে ছাগলগুলা ছেড়ে দিই, যেন এই ওয়েদারটা তাদের গায়ে মানে সকালবেলার মিষ্টি, মিষ্টি যে বাতাসটা, এই বাতাসটা লাগে যাতে ছাগলগুলা সুস্থ থাকে। তো এইজন্য আমি সকালবেলায় গলা থেকে ছেড়ে দিই। আর আমি কিন্তু কখনোই ছাগল খাবার টাইমে কিন্তু আমি ছেড়ে রাখি না। আমার যে মানে খাবার টাইম বাদে অল টাইম আমি ছেড়ে রাখি, কিন্তু খাবার টাইম যে সময় ওই সময় আমি বেঁধে রাখি। কারণ বেঁধে খাবার দিলে অনেক সুবিধা আছে এখানে। তো আমার খামারের যে ডন দেখতেই পারতেছেন, হরিয়ানা ছাগল, এটা আসলে এত পরিমাণে দুষ্টু, মানে আমার খামারের যে পাঠা ছাগল মানে ওদের কাছেও মানে এদের খাওয়া নেই, এমন একটা অবস্থা। দেখতে পেলেন মানে এদের দৌড়ায় ধরছে আর কি। এটা ছেড়ে দিলে মানে এটা বাইন্ধে রাখতে হয়, বাইন্ধে না রাখলে দেখা যাচ্ছে কি আমার যত প্রেগনেন্ট ছাগলগুলো আছে মানে সবগুলা ছাগলে ও মানে একাই মনে করেন এমন একটা অবস্থা, মানে মানে মাইরে ফেলতে লাগে এমন অবস্থা করে আর, ঠিক আছে? তো যাই হোক, ছাগলগুলা বেঁধে দিয়ে একটু বাসায় আসলাম। আইসা দেখি আমার একটা কলা গাছ মানে পড়ে গেছিলো আর কি। তো আমি আমার খামারের সাইড দিয়ে বিভিন্ন কলার গাছগুলা লাগা রাখছি। তো এগুলা একটা গাছ পড়ে গেছিলো ভাঙ্গা, তো কলাটা আমি বাসায় আনলাম। আইনা আমার কিছু আসলে কবুতর আছে, এটা আমি কোনো ভিডিওতে দেখাই নাই। আমার কিন্তু একসময় কবুতর খামারও ছিল, কিন্তু এগুলা বর্তমানে নাই আর কি। তো এমনিতেই আসলে বাসা বাড়িতে যে ২-৪-৫ জোড়া কবুতর পালে, সেই হিসাবে আমিও পালি আর কি। তো কবুতরগুলাকে আমি আসলে গম ছিটিয়ে দিচ্ছিলাম। এটা আসলে একটা অনুভূতি। এটা যে আসলে নিজের এ সমস্ত পশু পাখি প্রাণী এগুলাকে নিজের হাতে খাবার দেওয়া বা পরিচর্যা করা, যত্ন করা, এটা যে আসলে কতটুকু একটা মানে আনন্দের বিষয়, এটা আসলে সবাই বুঝবে না ভাই। তো আমার খামারে যে কয়েকদিন আগে বাচ্চারা হয়েছে, এটা অনেকে দেখছেন। তো এটাকে সকালবেলা বের করে দুধ খাওয়ানো লাগে আর কি। তো আমি দুধ খাওয়াই নিলাম আর কি। তো এদিকে আমার বিচ্ছু বাহিনী যে ২ টা আছে, দেখেন সকালবেলায় ওদেরও আসলে আমাদের পরিবারের সবাই মিলে কিন্তু আমরা এই কাজ করি, দেখাশোনা করি আর কি। তো ওরাও কিন্তু ছাগলটা বের করে সকালবেলা আর কি ছোলা ভাত খাওয়া নিল। তো যাই হোক, মোটামুটি আমি খামারের ছাগলগুলো সব ছেড়ে টেড়ে দিয়ে আমি একটু আমার যে বিলের যে জমিগুলো আছে, আমার যে কচুর জমিগুলো, ওইটা আমি একটু দেখতে আসছিলাম। আসলে দেখেন মানে আমার কত বড় একটা ক্ষতি হয়ে শেষ ভাই, একটা কৃষকের স্বপ্ন নষ্ট হয়ে গেছে। আমার এই দায়ভার কে নিবে বলেন? এই যে আমি কয়েকদিন আগে যে আমার কচুর জমি যে ভিডিওটা দিছি, আসলে দেখতেই পারছেন মানে কি একটা অবস্থা। আমার মানে এত পরিমাণ মানে ঘাস হয়েছিল, তো আমি আসলে ঘাসটা মানে মানে ঘাস যে মারার জন্য যে বিষগুলো আছে আর কি, সে ওষুধটা দিই। আমি বারে বারে জিজ্ঞেস করছি তাকে যে আমার কচুর কোনো ক্ষতি হবে কি না।
সে বলছে না আমার কচুর মানে কচুর কোনো ক্ষতি হবে না আপনার। তাহলে এই যে দেখেন এই কচুটা যে সম্পূর্ণ একদম নষ্ট হয়ে গেছে, তাহলে এখন এই দায়ভার কে নেবে বলেন? এটাকে আমি কোম্পানিকে দোষ দিব, না আসলে যে ডিলার তাকে দোষ দিব? কারণ আপনারাই বলেন, এটা কি আমি কোনো আসলে আদৌ কিনে আমি এটার মানে কোনো মানে জরিমানা নেওয়া উচিত কিনা বলেন? তো দেখলেন আসলে কি অবস্থাটা হয়েছে বর্তমানে আমার। তো যাই হোক, মোটামুটি সকালবেলা খাওয়া শেষ করে আমি আসলে ভিডিওগুলো নিতে পারিনি, এখন বিকাল হয়ে গেছে। এখন আমি আসলে ঘাস কাটার জন্য বের হয়েছি। আমার বাড়ি থেকে মোটামুটি একটু দূরেই, বেশি দূরে না, অল্প একটু রাস্তা আমার ঘাসের জমিগুলা। তো আসলে যেহেতু আমার কোনো ক্যামেরাম্যান নাই, আমি আসলে কিন্তু ছোটো একটা ইউটিউবার। আমার যে ভিডিওগুলো আমি কিন্তু প্রচার করি, এটা কিন্তু আসলে আমার কোনো ইউটিউব ব্যবসা বা ফেসবুক এরকম কোনো বিষয় না। আমার আসলে এই সমস্ত শিক্ষণীয় বিষয়গুলো আমি আপনাদের জন্যই কিন্তু আমি এগুলো প্রচার করি, কারণ আপনারা যেন এটা দেখে শিখতে পারেন, বুঝতে পারেন। আপনারা যারা বেকার উদ্যোক্তা ভাই মানে বেকার ভাইয়েরা আছেন, তারা যেন একটা উদ্যোক্তা তৈরি হতে পারে। আমি কিন্তু এর জন্য আমার ভিডিওগুলো আমি কিন্তু প্রচার করি, যেন আসলে সবাই শিখতে পারে। তো মোটামুটি আমি ঘাস কাটতেছিলাম, তো আমার বাবা আসলে ঘাসের বোঝা যেটা আর কি, এটা আসলে মাথায় করে আনা লাগে। তো অনেক সময় আমার ভ্যান আছে, আমি ভ্যান দিয়েও আনি, কিন্তু এই ভ্যান দিয়ে মানে আনি, বা অনেক সময় 2-4 বোঝা মানে এখন যেহেতু আমার ছাগল কম, একটু ঘাস কম লাগে, তো মাথায় করে নিয়ে আসি। তো আমি ঘাস কেটে কেটে মানে আটি বেঁধে বেঁধে আমার বাবাকে মানে মাথায় তুলে দিচ্ছিলাম। তো আমার বাবা আসলে মাথায় করে আনতেছিলেন। আসলে এটা ভাই, পরিবারের সবাই মিলে যখন একটা কাজ করি, মানে একটা আনন্দের বিষয় ভাই, ঠিক আছে? তো আমার ঘাসের জমির সাইড সাইডে আমি কলা গাছ লাগাইছিলাম। তো একটা কলার ছড়ি মানে কলার যে মানে থোকা বলেন বা ছড়ি বলেন, যে যেটাই বলেন আর কি, মানে একটা কলা দিয়ে মানে এটা পড়ে গেছিলো আর কি ভেঙে। তো এটা আমি আসলে এখানে রাস্তার ধারে, তো একদম মেন রোডের সাথে, তো এটা অনেকে চুরে নিয়ে যাবে, এর জন্য আমি কিন্তু এটা কেটে মানে বাসায় নিয়ে আসছিলাম আর কি। আসলে এরকম পিওর ভেজাল মুক্ত এটাতে আসলে কিন্তু আমরা কোনো সার ওষুধ কিছুই দিই নাই। এগুলো আমরা সবসময় আমাদের মানে ফ্যামিলির যে সমস্ত মানে শাকসবজি বলেন, ফলমূল, সব আমরা নিজেরাই চাষ করে খাই। তো যাই হোক, বাসায় আসে দেখলাম মোটামুটি মানে ঘাসগুলো কেটে সবগুলো ছাগলকে দিয়ে দিছে আর কি ওরা। আমার বাসার যে লোকজন বা আমার বাসার যে আসলে এরকম 2-4-10-20টা ছাগল কিন্তু আসলে পরিবারের মহিলারা কিন্তু পালন করতে পারে। তা আসলে আমার ফ্যামিলিতে সবাই কিন্তু আমরা সবাই মিলেই কিন্তু আমার এই খামারটা পরিচালনা করি আমরা, ঠিক আছে? শুধু আমি একা না, আমার বাবা না, মানে আমার বাড়ির যে মহিলা মানুষ মানে ওরাও কিন্তু এটা মোটামুটি ঘাস টাস কাটা থেকে শুরু করে সব কিছু করে। তো মোটামুটি ঘাস খাওয়া শেষ, এখন আমি মানে ছাগলগুলোকে দানাদার খাবার দেবো আর কি। তো এটা হচ্ছে মোটামুটি বিকাল টাইম, আসর পরে আর কি, মানে ছাগল ঘরে শেডে তোলার কিছুক্ষণ আগে। তো দানাদার বলতে এখানে আমি দিচ্ছি গমের ভুসি, অ্যাঙ্কুর ভুসি, খাবার সোটা যেটা এইটা, ঠিক আছে? বা বর্তমানে অতিরিক্ত গরম, তো এর জন্য আমি খাবার স্যালাইন এটা আর কি দিছি। দিয়ে আমি সবগুলা ছাগলকে কিন্তু মানে দিয়ে দিছি আর কি, ওরা খাচ্ছে। মানে একদম পানি দিয়ে ভরপুর করে দিই, পানি এবং দানাদার খাবার দিয়ে দুইটা সহ কিন্তু মানে একবারে খেয়ে ওরা মানে সম্পূর্ণ পেট ভরে যাবে। তো যাই হোক, মোটামুটি আকাশটাও খুবই খারাপ, বৃষ্টির ভাব ধরছিল। ছাগলগুলো তুলতে হবে, বা মোটামুটি সন্ধ্যা হয়ে গেছে, তো এই জন্য কিন্তু আমি সব ছাগলগুলো তুলে নিচ্ছি। এবং যে গারোটা দেখতে পাচ্ছেন, এই গারোটা কিন্তু আসলে আমার একটাই গারল। এই গারলটা ইনশাল্লাহ এবার আমি কোরবানি দিয়ে দেবো, আর মাত্র 1-2 দিন এর হায়াতটা আছে আর কি। তো এটা আল্লাহর রাস্তায় কোরবানি দিয়ে দিব। নিজের হাতে পালা জিনিস আসলে ভালোবাসার জিনিস, মানে কোরবানি দেওয়াটাই উত্তম। তো এই জন্য আমি এটা কোরবানি দিয়ে দেবো। তো এটা গারলটা আমি বেঁধে রেখে আর কি, মানে আমার যে লায়ন পাঠাটা, এটা আমি আসলে ছেড়ে দিলাম আর কি। এগুলো মানে সব তুলে নিতে হবে, বৃষ্টির ভাব ধরছে, তো এই জন্য আর কি। তো এই জন্য আমার লায়নকে ছেড়ে দিয়ে মাঝে মধ্যে এর সাথে একটু দুষ্টামি করি বা খেলা করি আর কি। এমনিতে আসলে খুব ভালো লাগে, ঠিক আছে? আসলে দেখেন কি মাইরটাই না মারলো আমারে, মানে এত পরিমাণ রাগী, মানে এর সাথে একটু এদিক সেদিক হইলে সেই মারামারে আর কি। তো আরেকটা পাঠা যেটা আমার খামারে, এটা হচ্ছে টাইগার। এটা এখনও দাঁতে নাই, 38 ইঞ্চি প্লাস হাইট, দাঁতে 38+ হাইট আশা করতেছি এটা। 2 দাঁতেই কিন্তু 42 ইঞ্চি হাইট হবে আশা করতেছি আর কি। তো যাই হোক, মোটামুটি কিন্তু আমার ঘর আসলে অন্ধকার, তো এই জন্য হয়তো ভিডিওটা ভালো করে দেখা যাচ্ছে না। তো অতিরিক্ত গরমের কারণে আমি ফ্যান চালাই দিছি, এত পরিমাণে গরম, 24 ঘন্টা মানে ফ্যান দিয়ে রাখা লাগে।